আচ্ছা, জিএনএফ আমরা আজকে শিখবো যে জিএনএফ এ কনভার্ট করতে গেলে অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে লেফট রিকারশান থাকে। সেই লেফট রিকারশানকে যদি রিমুভ না করা যায় তখন আমাদের জিএনএফে আমরা কনভার্ট করতে পারি না। তো জিএনএফে কি বলা হচ্ছে, জিএনএফে বলা হচ্ছে এস অ্যারো এ এক্স অথবা এই ফর্মে আমাকে আনতে হবে জিএনএফে। অর্থাৎ প্রথমটা যেটা হচ্ছে, এটা কি হবে, একটাই টার্মিনাল থাকবে, ওয়ান টার্মিনাল। আর এখানে কি এনি নাম্বার অফ ভ্যারিয়েবল থাকতে পারে। প্রথমটা অন্তত একটা টার্মিনাল থাকবে, তারপর যত খুশি ভ্যারিয়েবল থাকবে, আর কোনো টার্মিনাল থাকবে না। অথবা শুধু একটাই টার্মিনাল থাকবে, আবার এটা ল্যামডাও হতে পারে। এটা হচ্ছে জিএনএফ ফরম্যাট। এখন লেফট রিকারশন কাকে বলবো? লেফট রিকারশন হচ্ছে এখানে এক্স অ্যারো এক্স আলফা ওয়ান, অর্থাৎ এক্সটাকে যদি আমি ভাঙি, এইটা যদি থাকে এক্স অ্যারো, আমি যদি ভাঙি যে এক্স অ্যারো এক্স আলফা ওয়ান, এটাকে যদি আমি আবার সাবস্টিটিউট করি, তাহলে আমি আবার কি পাবো, এক্সের জায়গায়, এই এক্সের জায়গায় যদি এটা আমি বসাই তাহলে কি পাবো, এক্স এক্স আলফা ওয়ান। আবার যদি এই এক্সের জায়গায় এটাকে যদি বসাই তাহলে আমি কি পাবো, এক্স 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 আলফা ওয়ান। তার মানে এই এক্সটাকে আমি কোনো দিনই রিমুভ করতে পারবো না, তাই একদম সামনে কোনো টার্মিনাল আমি পাবো না, তাই লেফট রিকারশনকে রিমুভ করা দরকার আছে। এবার এখানে আমরা একটা থিওরেমের মতো এটাকে ফলো করব, এক্স অ্যারো এক্স আলফা ওয়ান আর কি আছে এক্স আলফা টু। তার মানে বোঝাচ্ছে যে প্রথম ভ্যারিয়েবলটা কি আছে, এক্স, অর্থাৎ এর বাঁদিকে যেটা আছে এখানেও সেটা আছে, যদি থাকে এটাতে লেফট রিকারশন আছে। আবার কি এক্স আলফা টু, তার মানে এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এখানে লেফট রিকারশন আছে। আর কি এখানে হচ্ছে বিটা ওয়ান বিটা টু, তার মানে বুঝতে হবে যে এখানে কোনো লেফট রিকারশন নেই, অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে শুরু হতে পারে, কিন্তু লেফট রিকারশনটা এখানে নেই। এখন যদি এই ফরম্যাটে যদি থাকে এবং লেফট রিকারশন যদি থাকে, তাহলে সেটাকে আমরা রিমুভ করব কী করে? মেথড হচ্ছে যে এক্স অ্যারো যেগুলোতে লেফট রিকারশন নেই সেগুলো লিখব, অর্থাৎ বিটা ওয়ান বিটা টু লিখব, এবং তারপরে ওই বিটা ওয়ানের পরে একটা জেড দিয়ে দেবো, আবার বিটা টু এর পরে একটা জেড দিয়ে দেবো। আর জেড সমান কি লিখব, জেড সমান লিখব সেই ভ্যারিয়েবলগুলো যার সাথে মানে এই লেফট রিকারশনটা আছে, অর্থাৎ আলফা ওয়ান, আলফা ওয়ানের আগে এক্স আছে, তাহলে লিখব আলফা ওয়ান আর আলফা টু, এই দুটো লিখব। আবার এদের পরেই অর্থাৎ আলফা ওয়ান আলফা টু এর পরেই জেড আর জেড দিয়ে দেবো। তাহলে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, লেফট রিকারশন রিমুভ করা যাবে। এখন আমরা এখানে লেফট রিকারশনের জন্য একটা এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পলে আমরা দেখব যে কী করে লেফট রিকারশন রিমুভ করা যায়। আমাদের দেওয়া আছে এস অ্যারো ওয়াই ওয়াই এ, ওয়াই অ্যারো এস এস বি। এখন এখানে এস অ্যারো এ যেটা আছে, অর্থাৎ যদি আমি লিখি এস অ্যারো এ, এটা কিন্তু জিএনএফে আছে। আবার ওয়াই অ্যারো বি এটাও জিএনএফে আছে, কিন্তু এস অ্যারো ওয়াই ওয়াই, আমি যদি দেখি যে এস অ্যারো ওয়াই ওয়াই আছে, এটা কিন্তু জিএনএফে নেই, কিন্তু লেফট রিকারশনও নেই। এখানে আমি লেফট রিকারশন দেখতে পাচ্ছি না, কারণ এখানে এস আছে এখানে ওয়াই আছে, এটা লেফট রিকারশন নেই। তাহলে আমাকে কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। যেহেতু আমি জিএনএফে কনভার্ট করতে চাইছি, তাই এটাকে আমায় সাবস্টিটিউট করতে হবে। তাহলে ওয়াইকে যদি সাবস্টিটিউট করি তাহলে কি দাঁড়াবে, এস আরও ওয়াই ওয়াই আছে, এই ওয়াইয়ের জায়গায় আমি কত বসাবো, এস অ্যারো, এই ওয়াইটার জায়গায় আমি কত বসাবো, এস এস বসাচ্ছি। তাহলে এস এস ওয়াই পড়ে রইল, এই ওয়াইয়ের জায়গায় এস এস বসেছে আর ওয়াই পড়ে আছে এটা। আর কি বি বসাবো, এই ওয়াইয়ের জায়গায় বি বসাতে পারি, তাহলে পড়ে থাকবে বি ওয়াই। আর কি যেমন এ পড়েছিল এ পড়ে থাকবে। অর্থাৎ এইটা আমার দাঁড়ালো কি, সাবস্টিটিউশনের পরে ওয়াইকে সাবস্টিটিউট করে এইটা দাঁড়ালো। এখন আমি দেখতে পাচ্ছি সাবস্টিটিউট করার পরে এইটা জিএনএফে আছে, এটাও জিএনএফে আছে, কিন্তু এটা জিএনএফে নেই। কিন্তু আমি যদি এসটাকে সাবস্টিটিউট করতে চাই তাহলে এটা কি হবে, লেফট রিকারশানে পড়ে যাবে। অর্থাৎ এই যে এস আর এই যে এস, এটা লেফট রিকারশান, লেফট সাইডে একই ভ্যালু পেয়ে গেছি, তাহলে লেফট সাইডটা রিকারসিভলি আসবে। তাহলে এটাকে আমরা রিমুভ করব কি করে না, দেখো এই আলফা ওয়ান আলফা টু যেটা বলেছি,
তাহলে এইখানে লেফট রিকারশনের পরে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো হচ্ছে আলফা ভ্যারিয়েবল, আর যেগুলো লেফট রিকারশন নেই সেগুলোকে আমরা টোটালটাকে বিটা ধরে নিচ্ছি। তাহলে এটা বিটা ওয়ান বিটা টু। তাহলে আমরা এটাকে রিমুভ করব কি করে, এস অ্যারো বিটা ওয়ান বিটা টু অর্থাৎ বিওয়াই এ, এটা হলো। আর কি বিটা ওয়ান জেড বিটা টু জেড, এটা করেছি, বিটা ওয়ান জেড বিটা টু জেড। এবার জেড অ্যারো কী করব না, জেড অ্যারো করব আলফা যেটা আছে, আলফা ওয়ান করব একটা, দ্যাট ইজ আলফা ওয়ান মানে হচ্ছে এস ওয়াই, অর্থাৎ রিকারশানের পরে যেটুকু আছে সেটা, আর তার পাশে একটা জেড লিখব, এটা হলো জেড। এইটা যেটা হয়েছে আমাদের সেটা কি জিএনএফে আছে, এর প্রতিটা ভ্যালুই জিএনএফে আছে, কিন্তু এটা এখনও জিএনএফে নেই, এই ভ্যালুটা আমাদের জিএনএফে নেই। সেই জন্য এটাকে কি করতে হবে, সাবস্টিটিউট করতে হবে যাতে জিএনএফে আমরা যেতে পারি। তাহলে কি করব, আমরা লিখব জেড অ্যারো, এই এসের জায়গায় সাবস্টিটিউট করব। তো এসের জায়গায় কি সাবস্টিটিউট করব, এসের জায়গায় কি কি বসতে পারে, বিওয়াই এ বিওয়াই জেড এ জেড। তাহলে আমরা কি বসাতে পারি, বিওয়াই বসাতে পারি, এ বসাতে পারি, বিওয়াই জেড বসাতে পারি, এ জেড বসাতে পারি। এটা কার জায়গায় বসাতে পারি, এসের জায়গায়। এসের পরে কত আছে, ওয়াই, তাহলে এই যে ওয়াইটা এসের জায়গায় বিওয়াই বসেছে, তার পাশে ওয়াই বসে যাবে। তাহলে এই প্রত্যেকটার পাশে তার মানে ওয়াই বসছে, এই ওয়াইগুলো এসের জায়গায় বিওয়াই আর এই ওয়াই, আবার এসের জায়গায় এই এ, তার পাশে ওয়াই, আবার এই এসের জায়গায় বিওয়াই জেড তার পাশে এই ওয়াই, তার পাশে এ জেড, এসের জায়গায় এ জেড তার পাশে ওয়াই। তার মানে আরও হবে, কত হবে না, এখানে কত আছে এস ওয়াই জেড। তাহলে এই এসের জায়গাটায় আমি সাবস্টিটিউট হবে, এই এসের জায়গায় সাবস্টিটিউট করলে কি পাবো না, পাবো হচ্ছে বি ওয়াই, অর্থাৎ এইটা পেলাম বি ওয়াই এসের জায়গায়। পরে কত আছে ওয়াই জেড, তাহলে পরে পাবো ওয়াই জেড। আবার এই এসের জায়গায় কত বসাবো এ, তারপরে কত আছে ওয়াই জেড, তাহলে বসাবো ওয়াই জেড। এই এসের জায়গায় কত আছে বি ওয়াই জেড, তার পাশে কত আছে ওয়াই জেড, এখানে কত আছে এ জেড, তার পাশে কত বসবে ওয়াই জেড। এটা হলো আমাদের জেড। তার মানে জিএনএফে রইল হচ্ছে 1 নম্বর রুলে এইটা গেল, 2 নম্বর রুলে এটা গেল। এবার আছে ওয়াই, ওয়াইটাকে সাবস্টিটিউট করতে হবে, ওয়াই অ্যারো এস এস অর বি। আচ্ছা আমি যেটা বলছি তার মানে লেফট রিকারশন এখানেই রিমুভ হয়ে গেছে, আমি এটা দেখাচ্ছি যাতে জিএনএফে টোটালটা কনভার্ট করা যায়। আমরা যে এক্সাম্পলটা ধরেছি, এই যে এক্সাম্পলটা, এটা টোটালটা জিএনএফে কনভার্ট করলে কী হবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু লেফট রিকারশন এখানেই রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা আমাদের এইটা এখনও কি জিএনএফে নেই, তাহলে জিএনএফে আনবো কী করে, এসের জায়গায় এসের এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে দেবো, 4টে ভ্যালু আছে। তাহলে কী লিখবো, ওয়াই অ্যারো এই এসের জায়গায় লিখবো বি ওয়াই, তাহলে বি ওয়াই এস, তারপরে কি আছে এ আছে, তাহলে এ এস, বি ওয়াই জেড এস, তারপরে কি আছে এ জেড এস, ঠিক আছে। আর কি পড়ে রইল, বি পড়ে রইল, তাহলে বি। তাহলে এইটা হলো 3 নম্বর রুল। তাহলে এই 3টে যে রুল আমরা পেলাম, এটা দিয়ে টোটাল লেফট রিকারশন রিমুভ করে আমরা জিএনএফে কনভার্ট করলাম।